বর্ধমান শহর থেকে ফিরতেই উড়ালপুলে উঠলাম। তো এই উড়ালপুলে আমি উঠলাম এবং উড়ালপুলটা এত সুন্দর যে বর্ধমানের দিক থেকে, নবাবহাটের দিক থেকে যদি আমি কালনায় যাই, অম্বিকা কালনায়, তাহলে উড়ালপুল দিয়ে উঠে খুব সুন্দর মনোরম দৃশ্য। উড়ালপুর থেকে বর্ধমান শহরটা দারুণ লাগছে এবং আস্তে আস্তে উড়ালপুলটা দুটো ভাগে ভাগ হয়ে গেল। একটা মেন টাউনের দিকে চলে গেল, বাদামতলা বাস স্ট্যান্ডের দিকে বা স্টেশনের দিকে, আর একটা রেল লাইন ওভারব্রিজটাকে অতিক্রম করে ওপারে চলে যাচ্ছে। ওপারে কাটোয়া, কালনা সব আলাদা আলাদা রো বেরিয়ে গেছে। তো সেই রকমভাবেই উড়ালপুল দিয়ে ওঠার পর এখন এই যে এখানে দুটো ভাগ হলো, একটা চলে গেল বর্ধমান সোজা ওইদিকে, বর্ধমান স্টেশন বা বাদামতলার দিকে, আর এই দিকটা চলে এলো রেল গেটের ওপরে ওভারব্রিজ। এই আমরা ওভারব্রিজ ক্রস করছি, বর্ধমান শহরের রেল লাইনের উপর দিয়ে আমরা কভার করছি এবং আস্তে আস্তে নেমে যাচ্ছে। এবার নেমে দেখুন সুন্দরভাবে ভাগ হয়ে গেল এবং এখান থেকে কাটোয়া এবং কালনার দুটো রো আলাদা আলাদা ভাগ হয়ে গেছে। দুর্গাপুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে। দেখুন সামনেই দেখুন রাউন্ড করে বেরিয়ে এসছে, রাউন্ড করে ডান দিকে, একদম ডান দিকে টার্ন নিচ্ছে কালনা আর সোজা চলে যাচ্ছে কাটোয়া। তো ডান দিকে টার্ন নিয়ে আমরা কালনার দিকে ঢুকে পড়লাম এবং ধীরে ধীরে আমরা আবার ওভারব্রিজ থেকে নেমে গেলাম এবং আমরা কালনা রোডে পদার্পণ করলাম। তো থ্যাংক ইউ বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে রাখবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। ধন্যবাদ আপনাদের। এবং সুন্দর একটি ভিডিও, বর্ধমান শহরে যেই যাবেন ওভারব্রিজটা দেখবেন, কি দারুণ সুন্দর এবং দেখার মতন একটা ওভারব্রিজ আমাদের বর্ধমান শহরে। তো সবাই কমেন্টস করুন, লাইক করুন, শেয়ার করুন।